আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ও বারাকাতু। আমার দিনদরদি মা ও বোনেরা, আমরা সকলেই জানি যে গুরুত্বপূর্ণ মাস মুহররম মাস এখন কিন্তু চলছে। আজকে মুহররম মাসের 6 তারিখ এবং এই মাসে এমন একটি দিন আছে, এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে যদি আপনারা রোজা রাখেন, সেই রোজা রাখার বদলা আল্লাহ রাব্বুল আলামিন 1 বৎসরের গুনাহকে মাফ করে দেবে। 1 বছরের গুনাহকে মাফ করে দেবে, চাই সে ইমানওয়ালা হোক, চাই সে আমলওয়ালা হোক। শুধুমাত্র একটি দিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির 1 বৎসরের যে পিছনে গুনাহ করেছিল সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ওই জন্যে আজকে ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই দিনটি কবে এবং আশুরার দিন কবে। আশুরার দিন ইংরাজির তারিখ অনুযায়ী কত তারিখ, কি বার পড়ছে, কিভাবে আপনারা সে রোজা রাখবেন, কিভাবে আপনারা সে রোজার নিয়ত করবেন, আর এই মাসে আপনারা কটা রোজা রাখবেন, তার সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ওই জন্যে সকলের কাছে আবেদন, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি এবং এই ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে জিনিসগুলিকে শিখে নিতে পারে। তো সুপ্রিয় দর্শক, আমাদেরকে জানতে হবে যে এই মুহররম মাসের গুরুত্বটা কতটা। সর্বপ্রথম জানতে হবে গুরুত্ব কতটা। সুপ্রিয় দর্শক, তো এই মুহররম মাসের গুরুত্ব এতটা, বলা হয়েছে কোনো ব্যক্তি এই মুহররম মাসে যদি এই দরুদটি, এই জিকিরটি 100বার করে, আরো যে বিভিন্ন জিকিরগুলো 100বার করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাজি খুশি হন। কারণ এই মাসে আমাদের হযরতে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের আদি পিতা, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হয়, তাকে জান্নাত থেকে বের করানো হয়। এবং আরো যে সমস্ত নবীরা আছে, যেমন হযরতে ইব্রাহিম খলিল, তানাকে আগুনের হাত থেকে বাঁচানো হয়। হযরতে মূসা আলাইহিস সালাম, তানাকে ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে বাঁচানো হয়। এবং যে দুঃখের বিষয় যে এই মাসের মধ্যেই আমাদের যে আল্লাহর রসুল, আল্লাহর হাবিব, তার যে জানের টুকরা হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তানাকে এই মাসেই কতল করা হয়। সুপ্রিয় দর্শক, তাহলে এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ একটা মাস। ওই জন্যে আমরা এই মাসে কি করণীয় আর কি বর্জনীয়, সেই বিষয়টি আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আর এই যে মাসের একটি রোজা আছে, সে রোজাটা কোন দিন, সেটাও জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো সর্বপ্রথম আমরা জানবো যে এই যে মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কি কাজ করণীয়। তো আল্লাহর রসুল তিনি বলেছেন যে এই মাসে তোমরা একটি রোজা পালন করো, সিয়াম পালন করো। সে সিয়ামটা কি বার পালন করবে আমি বলে দেবো ইনশাআল্লাহ। তার সাথে সাথে তোমরা বেশি বেশি করে জিকির আজকার করো, বেশি বেশি করে জিকির আজকার করো। সেই জিকিরের মধ্যে সব থেকে উন্নতম জিকির, সব থেকে উন্নত মানের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয়েছে কোনো ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আসমানের আল্লাহর দরবারে একটি খুঁটি আছে, নূরের খুঁটি, সেটা হিলতে শুরু করে, নড়তে শুরু করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই খুঁটিকে জিজ্ঞাসা করে, এ খুঁটি তুই লড়ছিস কেন? তখন খুঁটি আল্লাহকে জবাবে উত্তর দেয় যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এমন এক বান্দা আছে যে দুনিয়ার মধ্যে তোমার সেই কালেমাকে, তোমার সেই জিকিরকে পাঠ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সেই জিকিরকে পাঠ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই হিলছিস কেন? তখন খুঁটি বলে, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহগার ব্যক্তির, ওই গুনাহগার বান্দার গুনাহ মাফ না হবে আমি হিলতে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, খুঁটিটি সাক্ষী থাক, সেই ব্যক্তির গুনাহকে আমি মাফ করে দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু। তাহলে এই মাসে আমরা বেশি বেশি করে জিকির করব, বেশি বেশি করে নফল ইবাদত করব। এবং কি বর্জনীয় কাজ, আল্লাহর রসুল রব্বুল আলামিন তিনি বলেছেন যে এই মাসে তোমরা কাটাকাটি, হানাহানি, মারপিট, ঝগড়া, বিবাদ,
ফাসাদ, এই সমস্ত জিনিস থেকে দূরে থাকো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা মাস সৃষ্টি করেছেন, সে 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি শ্রেষ্ঠ, বেশি প্রিয়। সেই 4টা মাস হচ্ছে, 1 নম্বর হচ্ছে এই মুহররম মাস। কারণ এই মুহররম মাসে কাটাকাটি, মারামারি, হানাহানি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। ওই জন্যে সকলের কাছে আবেদন, আমরা সেই সমস্ত জিনিস থেকে যেগুলি নিষেধ করেছে সেগুলো থেকে দূরে থাকা, অর্থাৎ কাটাকাটি, মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ, ফাসাদ, এই সমস্ত খারাপ কাজ, আরো যে সমস্ত খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে বিরত থাকা। করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যদি আমরা করি, সকলেই কমেন্টে ইনশাআল্লাহ লিখে যায়। সুপ্রিয় দর্শক, তাহলে এই মাসে আমাদের করণীয় বেশি বেশি জিকির আজকার করা, নফল ইবাদত করা, আর কাটাকাটি, মারামারি, হানাহানি এই সমস্ত থেকে দূরে থাকা। আর এই মাসে এমন একটি দিন আছে, যে দিনটি যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি 1 বৎসরের গুনাহ মাফ করাতে পারবেন। দিনটি কি? দিনটি হচ্ছে ইয়াউমু আশুরা, ইয়াউমুল আশুরার দিন। যেই দিনটি হলো আরবি মাসের 10 তারিখ, অর্থাৎ আরবির যে মুহররম মাস আছে সেই মুহররম মাসের 10 তারিখ। তো এবার প্রশ্ন আসে, 10 তারিখ ইংরাজি মাসের কোন মাস এবং কত তারিখ এবং কি বার পড়ছে? সুপ্রিয় দর্শক, তাহলে আরবি মাসের 10 তারিখ, ইংরাজি মাসের 6 তারিখ। ইংরাজি মাসের 6 তারিখ। তাহলে আপনারা কোন দিন রোজা রাখবেন? ইংরাজি মাসের 6 তারিখ, আগস্ট মাসে ইংরাজি মাসের 6 তারিখ, অর্থাৎ রবিবার। তাহলে রবিবার কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এই রবিবার, সামনে যে রবিবার আসছে, এই রবিবার যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে 1 বৎসরের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। বলি সুবহানাল্লাহ, কমেন্টে সুবহানাল্লাহ লিখি। আল্লাহ রাব্বুল আলামিনের 31 মাত্র সিয়াম আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মাফ করে দেবেন, 1 বৎসরের গুনাহ। তাহলে আমরা জানতে পারলাম যে এই রোজাটার বৈশিষ্ট্য, রোজাটার গুরুত্বটা কতটা। ওই জন্য সকলেই 10 তারিখ মুহররম মাসের অথবা ইংরাজি মাসের 6 তারিখ রোজা রাখবো, এবং তার সাথে সাথে 9 তারিখ অর্থাৎ আরবি মাসের 9 তারিখ অর্থাৎ ইংরাজি মাসের 5 তারিখ অথবা ইংরাজি মাসের 7 তারিখও একটা রোজা রাখবো। তাহলে 5 তারিখ 6 তারিখ রাখবো, অথবা 6 তারিখ 7 তারিখ রোজা পালন করব। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে যায়, তখন দেখে সেখানকার মানুষেরা অর্থাৎ ইহুদি সম্প্রদায়রা এই 10 তারিখ মুহররম মাসে রোজা পালন করে, সিয়াম পালন করে তাদের নবীকে সন্তুষ্টি করার জন্য। তো আল্লাহ রাসূল বলেছিলেন যে তাদের মুসাবে না করে আমরা এর সাথে আরেকটি রোজা অর্থাৎ 9 তারিখ অথবা 11 তারিখ সিয়াম পালন করবে, রোজা পালন করবে। ওই জন্য আমরাও যারা রোজা রাখবো 9 তারিখ 10 তারিখ রাখবো, অথবা 10 তারিখ 11 তারিখ রাখার চেষ্টা করব। তো এই রোজার নিয়ত আমরা কিভাবে করব? যদি আমরা বাংলায় নিয়ত করি সব থেকে ভালো, কোনো রকমের ভুল ভ্রান্তি হবে না। যে এইভাবে আপনারা নিয়ত করবেন যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আশুরার রোজা রাখছি, আশুরার নফল রোজা রাখছি। কি করবেন? আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আশুরার নফল রোজা রাখছি, এইভাবে আপনারা নিয়ত করবেন। এবং যেই টাইম সেহরি খাওয়ার সময় অর্থাৎ যেই টাইমে ফজরের ওয়াক্ত আসছে তার আগে আগে আপনারা কিন্তু সেহরি খেয়ে নেবেন, আগে আগে সেহরি খেয়ে নেবেন। আর মাগরিবের যে সময় মাগরিবের আজান দেয় অর্থাৎ সন্ধ্যাবেলায়, সেই সময় আপনারা খেজুর দ্বারা ইফতার করবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম যে মুহররম মাসের গুরুত্ব, মুহররম মাসের ফজিলত, আর সেই আশুরার দিন অর্থাৎ যেই দিনে একটি রোজা রাখলে 1 বৎসরের গুনাহ মাফ করবেন, সেই দিনের কিভাবে আপনারা পালন করবেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে নিয়ত করবেন, সম্পূর্ণ বিষয়টি আমরা জানলাম। ওই জন্যে ভিডিওটি অন্য মানুষের কাছে শেয়ার করি, যাতে অন্য মানুষেরাও এই ভিডিওটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথাকে শিখে নিতে পারে। আজকের ভিডিওটি এটুকুন, একটি ভিডিওই সকলেই লাইক করে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।